এই মুহূর্তে যেটা উদ্বেগ বাংলাদেশ জুড়েই, সেটা হচ্ছে মার্কিন শুল্ক আরোপ। বাংলাদেশ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে? এটা তো কিছুটা অনাকাঙ্ক্ষিত, কিছুটা অনুভব করা গিয়েছিল। অনেকে বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা কিংবা নেগোসিয়েশন বলেন, সেইটার প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশের ঘাটতি রয়েছে। তো এটা আমরা আমি দেখেছি যে বাণিজ্য মন্ত্রণালয় বেশ তৎপর ছিল। পরবর্তীকালে এই আশঙ্কাটা কিছু কিছু অর্থনীতিবিদদের, বিশেষ করে ট্রেড অ্যানালিস্টদের কিভাবে বাস্তবায়িত হয়ে গেল, এটা আমি নিজেও কিছুটা আশ্চর্য হয়েছি। আমার ধারণা ছিল যেহেতু ভিয়েতনাম এবং ভারত তারা নেগোসিয়েশনটা অনেক আগের থেকে শুরু করে দিয়েছিল এবং খুব সিরিয়াসলি নিয়েছিল, এবং তখন আলোচনা হয়েছিল ভিয়েতনাম ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগুচ্ছে না কেন। তখন আপনি যদি মনে করে থাকেন, আপনি অনেকে আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট, অর্থ মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট অনেকে বলেছিলেন বাংলাদেশও জোর কদমে প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীকালে আমরা কিন্তু দেখেছি সরকারি প্রচেষ্টাগুলো আমি কিছুটা দেখতে পেরেছি, যেহেতু অন্যান্য কাজে যেতে হয়েছিল, কিন্তু একযোগে ব্যক্তি খাত, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং ট্রেড অ্যানালিস্টদেরকে নিয়ে সম্পৃক্ত করে যে একটা একযোগে কাজ করা, সেইটা একটু কিছুটা কম দেখেছি বলে আমার মনে হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা তো দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন অনেকটা তড়িৎ সিদ্ধান্ত নিচ্ছে এবং তড়িৎ সিদ্ধান্ত পরিবর্তনও করছে। সেই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম বাংলাদেশ যে তার কেসটা মোটামুটিভাবে প্রাথমিকভাবে প্লেস করেছিল, তাতে হয়তো ভিয়েতনামের কাছাকাছি কিংবা অ্যাটলিস্ট চীন থেকে আমাদের শুল্কটি কম হবে। পরবর্তীকালে এখন দেখছি যে চীনের যেখানে শুল্ক আরোপ করা হয়েছে 30%, আমাদের সেখানে আরোপ করা হয়েছে 35%, এবং আমাদের বর্তমানে যে আছে 15%, সেটা মিলে প্রায় 50% যে পৌঁছাচ্ছে আমাদের, মানে যেটা আশঙ্কা করা হচ্ছে, যেটা মনে করা হচ্ছে সেই শুল্কটি, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত অবশ্যই হব। কোন কোন সেক্টরে আমরা ক্ষতিগ্রস্ত হব? বাংলাদেশ থেকে আপনি জানেন আমাদের মোট রপ্তানির প্রায় 18% রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। সে 18% রপ্তানির মধ্যে আমাদের যদি রপ্তানি হয়ে থাকে $48 বিলিয়ন, গেল অর্থ বছরে হয়েছে, তার 18% মার্কিন যুক্তরাষ্ট্রে। গেল অর্থ বছরে আমাদের প্রায় $8.5 বিলিয়ন রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, আর $2 বিলিয়ন একটু উপরে আমদানি করেছি আমরা। সেই ক্ষেত্রে ওই রপ্তানির প্রায় 87% হচ্ছে তৈরি পোশাক। তো স্বাভাবিকভাবেই তৈরি পোশাক, বিশেষ করে মধ্যম এবং ছোট আকারের তৈরি পোশাক উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে অনেকে আশঙ্কা করছেন, আমাদেরও আশঙ্কা। দ্বিতীয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি যারা কম দামে রপ্তানি করতে পারবে, কম শুল্কে, তাদের থেকে পণ্য না কিনে ভোক্তারা আমাদের থেকে কেন পণ্য কিনবে? কিংবা পণ্য কিনে থাকলেও আস্তে আস্তে যদি কেউ আমাদের প্রতিযোগী দেশসমূহের মধ্যে আমাদের সাথে কম্পিট করতে পারে, আমাদের কাছাকাছি আসতে পারে, তাহলে তো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে। আপনি ইতিমধ্যে জেনেছেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমাদের অনেকগুলা ব্র্যান্ডে কিন্তু ওরা ঢুকে পড়েছে। আমাদের একটা ব্র্যান্ড ছিল, বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য ছিল, কেলভিন ক্লেন। আমাদের চট্টগ্রাম এবং ঢাকার অনেকগুলা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কেলভিন ক্লেনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু আমরা গেল 1-2 বছরে দেখেছি সেখানে ইন্দোনেশিয়া ঢুকে পড়েছে, শ্রীলঙ্কা ঢুকে পড়েছে, পাকিস্তান ঢুকে পড়েছে, কম্বোডিয়া আছে। হ্যাঁ, সুতরাং এই যে গ্যাপের মধ্যে শ্রীলঙ্কা তো অলরেডি ছিল, গ্যাপের মধ্যে যেটা বেটার ব্র্যান্ড সেটা হচ্ছে বানানা রিপাবলিক, সেখানে শ্রীলঙ্কা ঢুকে পড়েছে। সো আমরা লোয়ার এন্ডে অপারেট করতে পারছিলাম ওয়ালমার্ট এবং H&M ওখানে।
HRM এখানে প্রাসঙ্গিকভাবে আসে না, ইউরোপীয় ব্র্যান্ড যেহেতু, বিশেষ করে ওয়ালমার্ট, সেখানে কিন্তু আমরা এখন যদি শুল্ক বাড়ে সেই ক্ষেত্রে ওই যাদের মানে যারা এই হাই এন্ট্রি ব্যারিয়ার নিয়ে চলে, সেই ক্ষেত্রে ক্ষুদ্র পর্যায়ের ভোক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রে তারা কিভাবে কিনবে? সস্তায় জিনিসটা কিনতে পারবে না, তার সাথে আবার 35% যোগ হয়ে যাবে অলরেডি। স্বাভাবিকভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভোক্তাদের উপরে একটু চাপ আসবে, তারা কোনটা কিনবে কোনটা কিনবে না। সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে কন্টিনিউয়াস তাদের চয়েসটা নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে যদি আলোচনা চলছে, আলোচনা আজকে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে, আগামীকালকে আলোচনা চলবে, যদি আকাঙ্ক্ষিত কোনো ফল আসে তাহলে অত্যন্ত আনন্দিত হব আমরা।